আমি রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছিলাম নেশার করার কারণে। আমার বাবা মা আমাকে ভর্তি করেছিল, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। আমার উপরে মানসিক টর্চার, শারীরিক টর্চার ভুক্তভোগী হয়েছিলাম আমি আগস্ট মাসের 30 তারিখে ভর্তি হয়েছিলাম 2025-এ। কে? সন্দীপন মজুমদার, উনি ওখানকার ওনার সেন্টারের। ওনার সাথে- একটা মেল ইউনিট আছে উইংস ফাউন্ডেশন, আর একটা লেডিস ইউনিট আছে, সেটা হচ্ছে নিউ উইংস ফাউন্ডেশন। কি হতো? আমাকে লেডি স্টাফ থেকে ওপর থেকে ডাক করিয়ে নিচে এনে আমাকে জোর করে আমার সাথে ধর্ষণ করতো। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে অ্যাবনর্মাল বানিয়ে আমার ওপর ধর্ষণ করেছে ওরা। এটা আমি ভর্তি হওয়ার একদিন পর থেকেই শুরু হয়েছে। প্রথম দিনও চেষ্টা করেছিল, কিন্তু আমি বাধা দিয়ে আমি চলে গেছিলাম। কিন্তু তারপরে আমার কিছু ফটো ওরা স্ক্রিনশট নিয়ে রাখে ক্যামেরার ফুটেজ থেকে, সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার উপর টর্চার চালায়। হ্যাঁ, সেটা ভিডিওগ্রাফি করেছিল সন্দীপন মজুমদার, এবং সন্দীপন মজুমদার তার খাস লোক অজয় সর্দারকে দিয়েও ভিডিও করিয়ে রেখেছিল। হ্যাঁ, আমি বলেছি। আমার মা খুব ভেঙে পড়েছিল, বলেছিল লিগ্যাল অ্যাকশান নিতে, কিন্তু আমি ভয়তে নিতে পারিনি। কেন আমাকে অজয় সর্দার প্রতিটা মুহূর্তে থ্রেট কল করতো যে মেরে দেবো তোকে, খুন করে ফেলবো যেদিনকে খুঁজে পাবো না। কেন আমি তো ওখানে পেশেন্ট ছিলাম। মজুমদারের সাথেই আসতো, ও বাচ্চার ওখানে দাঁড়াতো, সন্দীপন মজুমদার আবার ওকে ডেকে ঢুকাতো ভেতরে। নিউ উইংস ফাউন্ডেশন, দাড়িপুকুর। আবার একটি নেশা মুক্তি কেন্দ্রে সেখানে সেখানে এক আবাসিককে অর্থাৎ এক অসুস্থ রোগীকে সেখানে ধর্ষণ করা হয়েছে। দত্তপুকুর, উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকার দাড়িপুকুরে সেখানে একটা নেশামুক্তি কেন্দ্র ছিল, আর সেই নেশামুক্তি কেন্দ্রটি চালাতো ওখানেরই সন্দীপন মজুমদার নামে একজন। দেখতেই পাচ্ছেন সেই সন্দীপন মজুমদারকে গ্রেপ্তার করেছেন, নিয়ে যাচ্ছে দাড়িওয়ালা ছেলেটি, এই সন্দীপন মজুমদার। শুনলেন তো অভিযোগ? এই অভিযোগ কিন্তু আমরা চিরজীবন শুনে আসছি যে নেশামুক্তি কেন্দ্রে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো নেশামুক্তি কেন্দ্র গজিয়ে ওঠে, এবং সেই নেশামুক্তি কেন্দ্রে রীতিমতো এক কাউকে ঢোকালে তারপর তাকে বের করা কিংবা সেখান থেকে নিয়ে আসা কিন্তু খুব কঠিন হয়। একজন মহিলাকে, একজন মেয়ে সেহেতু নেশাসক্ত হয়ে পড়েছিল, নেশায় আসক্ত হয়ে পড়ার পর তার বাবা মা তাকে নেশা মুক্তির জন্য ওখানে পাঠায়। ওপরে ওদের যেখানে মহিলাদের থাকার জায়গা ছিল ঠিক সেইখান থেকে নিয়ে এসে মেয়েটিকে রীতিমতো রেগুলারলি ধর্ষণ করেছে, এবং অবশেষে মেয়েটি কিন্তু বলতে বাধ্য হয়েছে। আগেও যখন সে তার বাড়ির লোককে জানিয়েছিল, সে কিন্তু বলতে পারেনি। কারণ নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে যে পরিমাণে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়, এবং যাদেরকে নেশা ছাড়ানোর জন্য ওখানে পাঠানো হয় সেই পরিবারের লোকজন তারা তো টাকা দেন, এবং তারা কিন্তু তাদের বাড়ির যাকে পাঠাচ্ছেন তার উপর রীতিমতো অতিষ্ঠ থাকে বলে নেশা মুক্তি কেন্দ্র থেকে যা বলা হয় তাদের সম্বন্ধে ঠিক তারা সেটা মেনেই চলে। কিন্তু মধ্যের থেকে এ পর্যন্ত অনেকে প্রাণ গেছে। এবার এক মহিলাকে ধর্ষণ, আবার সঙ্গে যে রয়েছে অজয় সর্দার নামে আরেকজন রয়েছে। যে মহিলা যখন বললেন অজয় সর্দার, এই অজয় সর্দার সরবনগর থানার নাকি সিভিক ভলেন্টিয়ার ছিল, তাকে নাকি অনেকদিন আগে থেকে সিভিকের চাকরি থেকে ওখান থেকে বরখাস্ত করা হয়েছিল। বুঝতে পারছেন কি পরিস্থিতি? একজন মেয়েকে রীতিমতো তাকে কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন, আর পুলিশ ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা নিয়েছে। স্থানীয় মানুষজন থেকে আরম্ভ করে সবাই ক্ষোভে ফুঁসছে যে মহিলাকে, অর্থাৎ যে মেয়েটিকে ধর্ষণ করেছে সেই মেয়েটিকে রীতিমতো তাকে নেশার জিনিস খাওয়ানো হয়েছে, এবং তাকে মাদকাসক্ত করা হয়েছিল ঘুমের ট্যাবলেট জাতীয় কিছু দিয়ে। সেই মাদকাসক্ত করে তাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। তাহলে ভাবুন আমরা কোথায় বাস করছি? কেনই নেশামুক্তি কেন্দ্রগুলো হঠাৎ করে লাইসেন্স পেয়ে যায়? এদের কাছে কোনো নির্দিষ্ট কোনো ডাক্তার থাকে না, এদের কিচ্ছু থাকে না, কেন এরা লাইসেন্স পায়? সেটা নিয়ে কিন্তু বারবার ধরে আমাদের কাছে কিন্তু একটাই প্রশ্ন আসে, এরা কেন লাইসেন্স পেয়ে যায়, আর এরা কি করে এই নেশামুক্তি কেন্দ্রের মধ্যে এরা এইরকম ধরনের কাজ করে? তবে এটা নিয়ে পুলিশ প্রশাসন, উত্তর 24 পরগনার পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, 5 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে। তবে এটা কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে যে
মেয়েদেরকে যে কোনোভাবে ফুসলিয়ে এক ধরনের জানোয়াররা রীতিমতো কিন্তু শোষণ করছে। এই শোষণটা বন্ধ হবে কবে? এই শোষণটা বন্ধ হবে কবে? এদের কি দৃষ্টান্তমূলক শাস্তি হবে যে একজন মহিলাকে মাদকাসক্ত করে এই রকম ভাবে তাকে ধর্ষণ করা? এটা তো বড় অপরাধ। আর এটা নিয়েই কিন্তু সাধারণ মানুষ থেকে আরম্ভ করে নেটিজেনরা ইতিমধ্যে সমালোচনা শুরু করেছে এবং কড়া শাস্তির দাবি করছে। দেখা উচিত ভবিষ্যতে কি হয়, পুলিশি তদন্ত আরো কতটা এগোয় এবং পুলিশের লেখার উপর নির্ভর করছে কিন্তু তার শাস্তি। মেডিকেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়েছে দুজনের নামে। নিঃসন্দেহে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।